বিসমিল্লাহির রহমানির রহিম। দিস মেসেজটা হলো সৌদি আরবে কিন্তু ডান্স করে। আমি মধ্যে বলতে পারেন যে হুমায়ূন ভাই ডান্স করে আবার ভিডিও আবার হাদিস কোরআন কথা বলে। সৌদি আরবের ডান্স দেখলে আপনারা বলবেন কি জানেন? হলিউড, বলিউড, টলিউড এগুলো ফেল। সৌদি ডান্স। এরা পাতলা কাপড় পরে নাচে। সব দেখা যায়। আর আমি ডান্স করলে দোষ। যাক হাদিস কোরআন নিয়ে কথা বলি। এখন অন্যদিকে অন্য ভিডিও আর বানাবো না। এখন চলো হাদিস চ্যালেঞ্জ করে। বান্দা যখন ফজরের নামাজ পড়ে না, তখন ফেরেশতারা বসে আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা তো ফজর নামাজও পড়তেছে না, ঘুমাইছে, রিজিক বন্ধ করে দেই। না গো, না 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 না, জোর পর্যন্ত অপেক্ষা করো। জোর নামাজের সময় সে নামাজ পড়ে নাই, তার রিজিক বন্ধ করে দাও। বলছে না না না, আমার আমার গোলামকে অনেক আহ, মানে শখ করে বানাইছে। আমাদেরকে আল্লাহ কিন্তু অনেক শখ করে বানাইছে। এই চেহারাটা কিন্তু আল্লাহ নিজে বানাইছে। এই চেহারাটা আর বডিতে নিচে পর্যন্ত ফেরেস্তারা বানাইছে। 40 বছর পর্যন্ত পানি দিচ্ছে মাটির মধ্যে এই দুনিয়াতে নিয়ে। তারপর 40 বছর শুকাইছে। বিরাট ইতিহাস, এটা আরেকদিন বলবো। আদম আলাইহিস সালাম যে বানাইছে আদি পিতা অ্যাডামস, ইংলিশে বলে অ্যাডামস। জোর পড়ছে না, আসর পর্যন্ত দিকালুস না। আল্লাহ আসরও তো পড়ছে না, রিজিক বন্ধ করে দেই। না 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 না, মাগরিব মাগরিব আছে, মাগরিব পর্যন্ত দেখে দেয়, মাগরিবও পড়ছে না। তার বলতেছে যে, আমার আল্লাহ দেন কত কত দয়া। ফেরেস্তা বলতেছে, হে আল্লাহ, উনি তো মাগরিবও ক্রস হয়ে গেছে। আর এসা আছে না, এসা নামাজ পড়ে যদি কো আল্লাহ স্যার তো নামাজ আমি পড়ছি না, সেজদা যদি পড়ে যদি আমার কাছে কান্দাকাটি করে, দোয়া করে, তাহলে আমি 4 ওয়াক্ত নামাজ আমি কবুল করে দেবো, মানে সব মাফ করে দেবো। লাইক শেয়ার দেবেন। যদি মাথায় গিলু থাকে তাহলে লাইক শেয়ার করে দেন। আর যারা লাইক শেয়ার করবে আমার অর্ধেক সব আপনারা পাবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা, স্পষ্ট ডাইরেক্ট কোরআনের কথা। জানেন কোন মুর্শিদ আলেম বা কোনো যদি বলেন যে হুমায়ুন জাল হাদিস বলতেছে, তাহলে কোনো আলেম বা কোনো বড় বড় মুহাদ্দিসের কইন আমার সামনে আইতো, শিক্ষা আমি দিয়া দেবো। আমি কিন্তু বুখারী শরীফ নিয়ে অনেক গাড়াগাড়ি করছি, বহুত কিতাব পড়ছি। হ্যাঁ, আলেম পাস তো এইভাবে করি না। আলেমের মাদ্রাস থেকে তখন হ্যাঁ হাতার কাঠি লইয়া গিয়ে পরীক্ষা দিছি, হাতার কাঠি লইয়া লজিং থেকে লেখাপড়া করতাম। এখন তো বাইর থেকে তোমরা পরীক্ষা দাও আখারতে। আমাদের সময় ওই কসবা আড়াই